তো এটার জন্য আমরা এটা সঠিক এবং সূক্ষ্ম বিচার যাই এবং যাদের যাদের টাকা মারছে সকলের টাকা ফেরত যাতে পাই এই প্রত্যাশাই কামনা করি। এবং 2023 সালে হামিম ওভারসিজ নামে ঢাকা মতিঝিলে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেসবুকে, তারা কুয়েতে লোক নেবে। তো তাদের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে তাদের সাথে আমরা ফেসবুক থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে সকল কথাবার্তা হয়, তারা কুয়েত পাঠায় এরকম। তারা বলছিল যে ভিসার আগে কোনো টাকা টোকা নেবে না, ভিসার পরে সকল টাকা নেবে। তো ঠিক এভাবে আমরা তাদের কথা মতোই আপনার জমা দিই তাদের কাছে। তারা একটা ভিসাও দেয় আমাদেরকে, সম্পূর্ণ টাকাটুকু তাদেরকে দেই। তারপরে তারা আমাদেরকে ফ্লাইট টিকিটও দেয়, যেটা ছিল নিয়ে আপনি 2023-এর আগস্টের 28 তারিখে তার ফ্লাইট টিকিট ছিল। কিন্তু ফ্লাইট টিকিটের 28 তারিখের আরও 2-3 দিন আগে থেকে তাদের মোবাইল নাম্বার সম্পূর্ণ বন্ধ ছিল। তেমনকি তাদের অফিসে যা যোগাযোগ করি তাদের অফিসও বন্ধ ছিল। তখন তারা নিখোঁজ, কোথাও পায় না। আমার মতো যায় দেখি আরও অনেক লোক ওইখানে, 17 অধিক। তো তারা ঢাকা মতিঝিল থেকে কোটি কোটি টাকা নিয়ে তারা ওদাও, তাদের কোনো খোঁজই নেই। তারপরে কোনো উপায় পায় না। অনেক দিন এটা নিয়ে মানে মানসিকভাবে ভুগছে যে তারা কোথায় গেলে এতগুলো টাকা পয়সা নিয়ে। পরে আমি আমাদের যে আমার তো নরসিংদী জেলা, নরসিংদী জেলাতে আমরা তাদের অ্যাকাউন্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা লেনদেন করছিলাম, অ্যাকাউন্ট দিয়ে তাদের একটি অভিযোগ দায়ের করি। করার পরে ওইখান থেকে জানা গেছে যে ওই অ্যাকাউন্টে কুমিল্লার তারপরে আমরা কুমিল্লা যাই। তো যে ব্যক্তি তার চিহ্নিত করেছে তার নাম হচ্ছে রাজা। সে আবার তার একটা পেশা আছে সাংবাদিকের একটা পরিচয় দিয়ে চলে, কিন্তু সে সাংবাদিক না, সে একটা ঠকবাজ, যে মানুষকে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে আসে। সে চলতেছে ভালো, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তাদের জীবন বরবাদ। তাদের সাথে কথা বলি যে এইভাবে এরকম করছো, তখন সে আমাদের পাসপোর্টটা ফেরত দিয়েছে, কিন্তু টাকা পয়সা কোনো ফেরত দেয়নি। টাকা পয়সা চাওয়াতে সে আরও উল্লা ঝাড়ি ঝুড়ি মারছে, এই করে সে করবে। আর যারা নিয়ে তার বিরুদ্ধে দাঁড়াতে চায় তার নামে মিথ্যা মামলা দিয়ে দেয়, মাদকের মামলা দিয়ে দেয়। আর সেই নিজে একজন মাদক সেবনকারী এবং মাদক কারবারি, এটা আমরা আরও জানতে পারছি পরে। সে খুবই খারাপ, তার এলাকার রিপুটেশন ভালো না।